হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে বন্ধু বান্ধবের সুবাদে আমি একটা টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছি ইডেন গার্ডেন্সে, যেটি হলো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ফার্স্ট টেস্ট। আর আজকে হচ্ছে তার ডে 2। তো সেই মতো আমি চলে গেলাম দমদম থেকে স্প্ল্যানেড মেট্রো করে, এবং এখন যাচ্ছি স্টেডিয়ামের দিকে। যেতে যেতে দেখতে পাচ্ছি অনেক মার্চেন্ডাইজ বিক্রি হচ্ছে, যেমন পোলো টায়ার্সের জার্সি এবং বিভিন্ন ধরনের ক্যাপ ও হ্যাট। এই হচ্ছে আমার ম্যাচের টিকিট, এবং আমার ম্যাচ হচ্ছে যে ব্লক থেকে দেখা যাবে। তো স্প্ল্যানেডের 7 নম্বর গেট থেকে আমি চলে এলাম এবং এখন যাচ্ছি স্টেডিয়ামের দিকে। এর মধ্যেই আমরা ওই জায়গাটা ক্রস করলাম যেখান থেকে আমি আগে টিকিট দিতে এসেছিলাম। হ্যাঁ, ডিস্ট্রিক্ট টাইপের টিকিট কেটে আমাকে এখান থেকেই কালেক্ট করতে হয়েছিল। তো এই জায়গাটা সেই জায়গাটা, যেটা হলো মোহামেডান ক্লাবের পাশে। হাঁটতে হাঁটতে চলে এলাম গেটগুলোর কাছে, এবং দেখতে পাচ্ছি এখানে গেট 1 আর 2 হচ্ছে ক্লাব হাউসের দিকে যায়। আমার গেট হচ্ছে 13 নম্বর, এবং এখান থেকে যে ব্লক শুরু হয়। এরপর স্টেডিয়ামে আমি প্রবেশ করে ফেলেছি এতক্ষণে, এবং আমার যে সিট নম্বর সেই অনুযায়ী আমাকে ঠিক মাঝখানের দিকে বসতে হবে গিয়ে। এর আগে আইপিএল দেখার সময় ঠিক মনে ছিল যে কোনো রকম ব্যাগ নিয়ে ঢোকা যায় না, সেই কারণে জলের পাউচটা আমাকে নিচ থেকে নিতে হলো। এরপর আবার ম্যাচের ফিটে কনসেন্ট্রেট করলাম, এবং এখন টিম ইন্ডিয়া ব্যাটিং চলছে। এই সিচুয়েশনে বোধহয় 1 উইকেট ডাউন হওয়ার চান্স আছে, তাই মাঠের মাঝখানে মিটিং চলছে কি ডিসিশন হতে পারে আম্পায়ারের। তবে আজকে আমি ম্যাচ দেখতে গেছি আমার পাড়া এবং আমার কিছু অফিসের ফ্রেন্ডস এবং কলিগসদের সাথে। আমাদের এই ম্যাচের টাইমিংস হলো সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি, এবং এই প্রথম আমি দিনের বেলা ইডেন গার্ডেন্সে এসে ম্যাচ দেখছি। ইন্ডিয়া টোটাল 189 ফর 9 করেছে, কারণ শুভমান গিল ইজ ইনজিওর্ড। সেই জন্যে 9 উইকেটই ম্যাচ শেষ করা হলো, এবং এখন সাউথ আফ্রিকা ব্যাটিং করছে, এবং খুব সম্ভবত একটা আউটের সিদ্ধান্ত এখানেও দেখা গেছে। তাই সবাই উৎসুক হয়ে অপেক্ষা করছে ডিসিশনটা কি হবে। এর মধ্যেই রবীন্দ্র জাদেজা আমাদের একটু দর্শন দিয়ে গেলেন, সবাই আনন্দে চিয়ার্স করে উঠল। বিকেল 4:30 হতে চলল, এবং সেই কারণে ম্যাচের জন্য লাইটস জ্বলে গেছে গ্রাউন্ডে, যাতে অন্ধকার না হয়ে যায়, কারণ এখন শীতকাল, বেলা খুব তাড়াতাড়ি পড়ে আসছে। তবে শেষ হওয়ার খানিকক্ষণ আগে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ টেস্ট ম্যাচ বলে, আর সেই ধৈর্যটা এখন নেই। তবে যদিও এই টুর্নামেন্টে ওভারঅল ইন্ডিয়া হেরে গেছিল, তবে এই দিনটা সবচেয়ে বেশি আমরা এনজয় করেছি।